যখন থেকে বাংলাদেশ হকার্স লীগ বিশেষ করে 1993 সাল থেকে আমি শুরু করছি, বহু চেষ্টা করেছি। চেষ্টার প্রেক্ষিতে আমি সংক্ষেপে বলি, চেষ্টার প্রেক্ষিতে এবং আমাদের আবেদনের প্রেক্ষিতে এবং আমি ব্যক্তিগতভাবে মাননীয় প্রধানমন্ত্রী জাতির জনক বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সাথে দেখা করে দরখাস্ত দেওয়ার প্রেক্ষিতে সেখানে একনেক সবাই একটা সিদ্ধান্ত হয়েছে, স্যার জানে, সেই সবাই সিদ্ধান্ত হয়েছে হকারদেরকে তালিকা, ছবিযুক্ত তালিকা করে, ছবি সহ তালিকা করে আইডি কার্ডের ফটো নিয়ে, ছবি নিয়ে হকারদেরকে তালিকা করে তাদেরকে পুনর্বাসন করা। কোন জায়গায় পুনর্বাসন করবে সেইটাও একটেক সবাই রেজলিউশনে উল্লেখ আছে। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য, যখন কাজ শুরু হলো আপনার পুলিশ, র্যাব, সিটি কর্পোরেশন এবং হকার্স প্রতিনিধি এই সবাই মিলে তালিকা হলো। গুলিস্তান এলাকায় 2502 জন তালিকা হলো। শুধু ফুটপাতের রাস্তায় যারা বসে তাদেরকে আমরাও গুরুত্ব দেই নাই। নিউ মার্কেটে হয়েছে প্রায় 4000 কতজন, শাহবাগে হয়েছে, ওখানে বেশি হয় না, 1200 হয়েছে। কিন্তু দেখা গেছে এদেরকে আইডি কার্ড দিবে, এদেরকে বিদেশ পাঠাইব, এদেরকে লোন দিব, এগুলো রেজুলেশনে আছে, মানে কাগজে আছে, বাস্তবে আর হলো না। কেন হলো না সেটার ব্যাখ্যা আছে, যে ব্যাখ্যা এখন দিতে চাই না, কারো বিরুদ্ধে যাইব কথা। তা এখন আমরা শুরু করলাম, আরম্ভ করলাম, কিন্তু শেষ করলাম না। আপনি হকারদের জন্য কাজ আরম্ভ করলেন, আমি স্যারকে সামনে রেখে বলি, আগে বিল্লাল খান বিল্লাল স্যার ছিল, তিনি থাকাকালীন অবস্থায় মতিঝিল আইডিয়াল স্কুলের সামনে হকারদের তালিকা হইল, হকারদের হলিডে মার্কেট নামে মার্কেট দিল। আমাদের সাবেক মন্ত্রী রাশেদ খান মেনন সাহেব, উনি মতিঝিল আইডিয়াল স্কুলের চেয়ারম্যান হওয়ার পরে তিনি সেটার উচ্ছেদ করে দিলেন। আমি আবেদন করলাম, ভাই এটা আপনি উচ্ছেদ করা ঠিক না, এটা মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে এটা দিছে, আপনি দয়া করে স্যার, আমি প্রধানমন্ত্রীর লোকে জবাব দিব, আপনি কি? তখন আমি একদিন আমি বললাম ওনাকে, ভাই হকার থাকবো, আপনি থাকতে পারবেন না, আপনি আমার গণতান্ত্রিক অধিকার, এ দেশে আমি বাঁচতে হবে, বাঁচার জন্য আমি বৈধ একটা কাজ করছি, চুরি নয়, ডাকাতি নয়, এখন আপনি আমার বসার চাকরি দেন। রাজধানীর ফুটপাতগুলো ঘিরে বছরে শত শত কোটি টাকার চাঁদাবাজি হয়, এই চাঁদার ভাগ কার কার কাছে যায়? আপনার কাছে কি যায় না? বলি এবার আমার কাছে যায় না? এই যে শুনেন না, আমার কাছেও যায়। আমি ফুটপাতে যেতে হকারি করি, আমার যেহেতু দোকান আছে, আমি সেখান থেকে ইনকাম করলে আমার ইনকামটা আমি নেই না? তো চাঁদার ভাগ তো আপনার কাছে যায় না। চাঁদার ভাগ আমার কাছে যায় কি না এইটা আপনি যাচাই করতে পারেন। যদি আমার কাছে যাইতো তাহলে আমি যুগ যুগ ধরে চাঁদাবাজের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করা সহ কেস কাবারি মামলা করাইতাম না বা করতাম না।